কিছুক্ষণ পরেই মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যেখানে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল, ভারত এবং নিউজিল্যান্ড। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারতের আপত্তির কারণে তাদের ম্যাচগুলো হচ্ছে দুবাই। তাই ফাইনালও পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে না হয়ে হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর ফাইনাল নিয়ে বাড়তি কিছু আগ্রহ সবসময়ই থাকে বিশ্বের নানা প্রান্তের ক্রিকেট ভক্তদের, বিশেষ করে ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, উইকেট কেমন হবে, শিশির প্রভাব ফেলবে কিনা, কাদের দিকে রাখতে হবে নজর, এমন বিষয়গুলো নিয়ে ভাবতে বসে যান সমর্থকরা। ব্যতিক্রম নয় এবারও, যেহেতু দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচ, তাই বলা যায় বৃষ্টি হবার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আর উইকেট কেমন হবে তা জানিয়ে দেয়া হয় আগের দিন প্রেস কনফারেন্সেই। ফাইনালের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। জানান, ভিন্ন কোনো উইকেট নয়, আগে যেমন উইকেটে খেলা হয়েছে সেই একই উইকেটে হবে ফাইনালও। আমার মনে হয় না উইকেটের আচরণ ভিন্ন কিছু হবে। এখনো পর্যন্ত এখানে 300 রানের দলীয় সংগ্রহ দেখা যায়নি। আবহাওয়া যেমনই থাকুক, উইকেট একই রকম থাকবে। যে ধরনের উইকেটে এখানে আমরা খেলে আসছি, দল হিসেবে আমাদের খুব ভালো ধারণা আছে যে এই ধরনের উইকেটে কিভাবে খেলতে হয় বা বল করতে হয়। গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ যেই উইকেটে অনুষ্ঠিত হয়েছিল সেই পিচেই অনুষ্ঠিত হবে কিউইদের বিপক্ষে রোহিত কোহলিদের ফাইনাল। ফলে উইকেটে থাকবে টার্ন, স্বাভাবিকভাবেই স্পিনাররা পাবেন বাড়তি সুবিধা। ফলে আলাদা করে নজর থাকবে ভারতীয় মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর উপর। কেননা গ্রুপ পর্বের ম্যাচে এই বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের বিপক্ষে একাই নিয়েছিলেন 5 উইকেট। একই প্রতিপক্ষ পেয়ে আবারও জ্বলে উঠতে পারেন এই স্পিনার। এছাড়াও অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজারাও পাবেন স্পিনার হিসেবে কিছুটা বাড়তি সুবিধা। কম শক্তিশালী নয় নিউজিল্যান্ডও। অধিনায়ক মিচেল সেন্টনার, মাইকেল ব্রেসওয়েল, রাচিন রবীন্দ্ররা কাজে লাগাবেন এমন উইকেটের সুবিধা। রাচিন রবীন্দ্রকে অবশ্য নিতে হবে বাড়তি দায়িত্ব। 35 গড়ে এবারের আসরে এই ব্যাটারের রান 226। ফলে ব্ল্যাক ক্যাপসদের ব্যাটিং ইউনিটের দায়িত্বটাও থাকবে এই ওপেনারের কাঁধেই। তবে সব সমীকরণ আর সম্ভাবনার কথা বাদ দিয়ে মূল কাজটা আসলে করতে হবে 22 গজেই। ফলে একই মাঠে পুরো টুর্নামেন্ট খেলা অভিজ্ঞ ভারত নাকি পুরো আসরে একাধিক চমক দেয়া নিউজিল্যান্ড, কাদের হাতে উঠবে শিরোপা তা জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ হওয়া অবধি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।